কয়েনেজটা একসাথে হতো, জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তি, তাদের সঙ্গে বাঙালি জাতীয়তাবাদীদের লড়াই। আর এখন সেই জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তি যারা একসঙ্গে ছিল তারা আলাদা হয়েছে। আলাদা হতেই পারে, কিন্তু যখন তারা ক্ষমতায় যাওয়ার জন্য জনগণকে প্রভাবিত করার চেষ্টা করছে, কারণ ক্ষমতায় যেতে হলে তো ভোটের মাধ্যমে যেতে হবে, ভোট পেতে হলে ভোটারদের কনভিন্স করতে হবে, যার যার বয়ান নিয়ে যেতে হবে। সেখানে দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি যে পুরনো বয়ান আবার ফিরে আসছে। এটা খুব বিপজ্জনক। যেমন এই বইটা আমি নিয়ে এসেছি, কারণ এখানে হঠাৎ করে আমার চোখ পড়লো, এখানে এই বইটাতে শাহবাগের আন্দোলনের সময় একটা স্লোগানের কথা লেখা আছে, একটা দুইটা শিবির ধর, ধৈরা ধৈরা জবাই কর। দুর্ভাগ্যজনক ভাবে একই স্লোগান এখন আমরা শুনতে পাচ্ছি। এবং আর একটা দুর্ভাগ্যজনক ব্যাপার, এই স্লোগানও এখন শুনতে পাচ্ছি আমরা, তুমি কে আমি কে বাঙালি বাঙালি। তো এই স্লোগান আমরা এতদিন জানতাম অপর পক্ষের স্লোগান। এখন তাহলে এই বয়ান যদি আবার প্রত্যাবর্তন করে, তাহলে পরে বোঝা যাচ্ছে যে আমাদের সাংস্কৃতিক লড়াই এখনো শেষ হয় নাই। কারণ সাংস্কৃতিক লড়াই যদি শেষ হতো, তাহলে অবশ্যই জুলাইয়ের সহযোদ্ধারা একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন, কিন্তু তারা ন্যারেটিভ ধার করতেন না তাদের কাছ থেকে। তো ন্যারেটিভ ধার করার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে আমাদের ইনস্টিটিউশন করাটা খুব জরুরি। আমরা যদি এটা করতে না পারি, এটাকে প্রাতিষ্ঠানিকরণ যদি করতে না পারি আমাদের ন্যারেটিভটা, তাহলে পরে দেখা যাবে যে আজকে এই যে স্লোগান যেগুলো উঠছে সেগুলো আস্তে আস্তে আরো উচ্চকিত হতে শুরু করবে এবং এদের সংখ্যা বাড়তে শুরু করবে।